সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের যে টপিকটা হবে, প্রতিটা বিজনেসের কিছু নির্দিষ্ট কেপিআই থাকে অবজেক্টিভ অনুযায়ী। যে আমার অবজেক্টিভ হচ্ছে আমি সেলস, আমার যে কোনো বিষয়ে দেখা গেছে আমি যদি লিড কালেক্ট করি, তো লিডের আলটিমেট গোল কি? লিড কালেক্ট করার। তো আমি লিড নার্সারিং করলাম, লিড মার্কেটিং করলাম, করার পরে তারপরে হচ্ছে আমি তাকে সেলস স্পিচ দিলাম এবং সেলসে কনভার্ট করাইলাম, সেটাই তো উদ্দেশ্য। অ্যাজ ওয়েল এজ যদি আমি ব্লগ ওয়েবসাইটের কথা বলি, আমি প্রতিনিয়ত একটা ওয়েবসাইটে ব্লগ দিই। তো এই ব্লগটা আসলে আমার এই ব্লগ পেজে এসে মানুষ কতক্ষণ থাকলো, এটা আমার জানার অধিকার আছে। এবং আবার হচ্ছে ধরেন, আমার এই ব্লগটা হচ্ছে আমি যদি 100%, মানে 100%-এ একটা ভ্যালু ভাগ করে নিই 4 ভাগে, তো আমার ব্লগটা 25% কারা কারা দেখলো, 50% কারা কারা দেখলো, এবং এই ব্লগটা রিড করলো 100% কারা রিড করলো, তাদেরকে ধরে আমরা নির্দিষ্ট কাস্টমার অডিয়েন্স রিটার্গেট করতে পারি এবং সেই রিলেটেড কন্টেন্ট তাকে দেখায়, এবং আমি আমার গোলের, মানে আমি আমার যেই উদ্দেশ্য ফুলফিল করতে পারি। তো এই বিষয়টা হচ্ছে টোটালি যখন আপনি ইমপ্লিমেন্ট করবেন, এই প্রসেসটা হচ্ছে আমি দেখাবো। এবং কিছু কাস্টম ইভেন্ট আছে, যেমন আমরা স্বাভাবিকভাবে গুগল অ্যানালিটিক্স ফোরে দেখি যে অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইম আছে ওইখানে। আমরা ওইটা ওইখানে যদি আপনার প্রপার হচ্ছে, আপনি দেখা গেছে একটা এঙ্গেজমেন্ট ধরে ধরে রাখে, এটা বাই ডিফল্ট হচ্ছে অ্যানালিটিক্সের একটা বিহেভিয়ার বা একটা ফিচার আপনি বলতে পারেন। তো ফেসবুকের ক্ষেত্রে এরকম কোনো যে টাইম রিলেটেড কোনো কিছু নাই। দেখা গেছে টাইম ট্র্যাকিং এর মতো। তো আমরা এটা কাস্টম, মানে কাস্টম সেট আপ করতে পারি, কাস্টম ইভেন্ট করতে পারি। পাশাপাশি হচ্ছে দেখব যে ভিডিও, আমার একটা ধরেন আমি একটা প্রোডাক্ট পেজে আমি একটা প্রোডাক্টের ভিডিও দিলাম, সেই ভিডিওটা কতজন মানুষ দেখলো, আমি সেই অ্যাক্টিভিটিগুলো আমি ট্র্যাক করে ফেলতে পারি। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে এই ব্লগের যে বিষয়টা বললাম, যে আমার এই ব্লগটা কতজন মানুষ পড়লো, এটা আমার জানার অধিকার আছে। তো সেই অনুযায়ী আমি দেখানোর চেষ্টা করব যে আসলে আমরা ভিডিওটার স্ট্যাটাস কি, এই বিষয়গুলো জানতে পারবো, এবং হচ্ছে আমার এই পেজে কতক্ষণ মানুষ থাকতেছে, এটা দেখানোর চেষ্টা করব। পাশাপাশি হচ্ছে আমার একটা ব্লগ মানুষ কত পার্সেন্ট স্ক্রল করলো, সেটা ধরে ধরে আমি আমার নির্দিষ্ট গোল অর্জন করতে পারি। তো চলুন শুরু করা যাক। আমরা এখন দেখব হচ্ছে ভিডিওটা কিভাবে হচ্ছে আমরা ট্র্যাক করতে পারি, ভিডিও স্ট্যাটাসগুলো কিভাবে ট্র্যাক করতে পারি, সেটা আমরা দেখব। তো সেটার জন্য প্রথমে হচ্ছে এটা বলা লাগে না, তারপরেও দেখবো আর কি। যারা হচ্ছে একদম বিগিনার, তাদেরকে কিছু তথ্য পৌঁছানোর চেষ্টা করি। তো আমরা এখানে দেখতে পারবো যে কনফিগার আসলে ভ্যারিয়েবল সেকশন থেকে চলে আসবো, মানে এখানে দেখবো ক্লিক ইয়া ভিডিও রিলেটেড কি কি ভ্যারিয়েবল আছে, এগুলো আমরা একটু এনেবল করে নিব। যে ভিডিও সেকশন, এখানে যেগুলো আছে সবগুলো আমরা এনেবল করে নিব। তো এইগুলো প্রত্যেকটার হচ্ছে কাজ আছে, প্রত্যেকটার একটা বিশেষ মিনিং আছে। তো আমরা এটা যখন ট্রিগারটা করব তখন ধীরে ধীরে বুঝতে পারবো। তো আমরা প্রথম হচ্ছে একটা ভিডিও ট্র্যাক করে কিভাবে, সেই বিষয়গুলো দেখব। তো আমরা এখান থেকে একটা ট্যাগ নিয়ে, ট্রিগার নিয়ে নিব, ইউটিউব ভিডিও। আমরা এখানে যে বিষয়টা বলবো যে আমার ভিডিওটা মানে একজন মানুষ এসে মানে কি কি করতে পারে, সে ভিডিও দেখা স্টার্ট করতে পারে, একদম কমপ্লিট পর্যন্ত যেতে পারে। সেখানে আবার কিছু বিষয় থাকে, পজ সিকিং এবং বাফারিং বাফারিং হইতে পারে, এবং প্রোগ্রেস কতটুকু, সেই বিষয়গুলো আমরা জানতে পারি। তো আমরা প্রত্যেকটা স্ট্যাটাস নিয়ে নিব, এবং আমরা ভিডিওটার যেই পুরো বিষয়টা আছে আমরা 4টা ভাগে, স্ট্যান্ডার্ড 4টা ভাগে ভাগ করে নিব। যেমন হচ্ছে 25%, 50%, 75%, সরি 75%, 100%। তো আমরা এই 4টা ভ্যালুতে ভাগ করে নিছি। তো আমাদের যখন ভিডিও স্ট্যাটাসটা আমরা দেখব, তখন বুঝতে পারবো সম্পূর্ণ। আমরা উইন্ডো লোডেড দিব, কারণ হচ্ছে আমাদের প্রতিটা এলিমেন্ট লোড হওয়ার পরেই এই বিষয়গুলো আমরা দেখতে পারবো। এবং স্বাভাবিকভাবে উইন্ডো লোড হওয়ার পরেই তো আমরা ছবি, তারপরে হচ্ছে ইমেজ, ভিডিও, এগুলো তো দেখি। হ্যাঁ, তো এটা হচ্ছে উইন্ডো লোডটা দেওয়া আমি মনে করতেছি বেটার, এবং সবাই এটাই সাজেস্ট করে।
UGA4, যে আপনি আপনার মতো যেটা আপনার ভালো লাগে সে অনুযায়ী নাম দিবেন। আমি একটা দিচ্ছি আর কি, দিই ওয়াই, যেহেতু ইউটিউবের জন্য ইউটিউব ভিডিও স্ট্যাটাস, স্ট্যাটাস ট্রিগার। অলরেডি একটা ট্রিগার আছে, হ্যাঁ, এটার অলরেডি একটা ট্রিগার করা আছে আমার, এই জন্য এটা দেখাচ্ছে। তো চলুন ওইটা একটু ডিলিট করে আসি। আমরা একটু আবার চলে যাব, আমরা এই স্ট্যাটাসগুলো নিয়ে নিব। কষ্ট করে আবার একটু করতে হবে, যেহেতু আমি এর আগে এটা টেস্ট করে রাখছি যে আসলে টোটাল কাজ করতেছে কিনা। 100%। এটা অবশ্যই উইন্ডো লোডেড দেবো আমি, আপনারা ডম রেডি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। GA4, যেহেতু ইউটিউবের জন্য করতেছি, ওয়াইটি ভিডিও স্ট্যাটাস, স্ট্যাটাস ট্রিগার। এই পর্যন্ত একটু কপি করে নিই, আমাদের ট্যাগটাও তৈরি করতে হবে। তো আমরা নিয়ে নিলাম ট্রিগারটা, নিয়ে নিলাম যে কখন আসলে ট্রিগার হবে। হ্যাঁ, তো আমরা একটা ট্যাগ তৈরি করি এখন। এখানে একটা আইডি আছে, আমরা এই আইডিটা, মেজারমেন্ট আইডিটা ধরাই দিব। G4 আইডি, সরি। তো আমরা এটা একটা যেহেতু কাস্টম ইভেন্ট হইতে যাচ্ছে, তো আমরা এটা নাম দেব হচ্ছে ভিডিও ইউটিউব ওয়াইটি, স্মল লেটার ইউজ করবেন, ওয়াইটি ভিডিও স্ট্যাটাস। আচ্ছা, এইভাবে না, তো ভিডিও স্ট্যাটাস দিই, ভিডিও স্ট্যাটাস। আমার মনে হয় এটা একটু কনভেনশনাল লাগতেছে। আমরা ট্যাগটার একটা নাম দিয়ে দিই, এখানে একটা হাইফেন দিলে ভালো লাগে, দিলে দিতে পারেন, না দিলে নাই। ফিগারটা দেখাই দেব, সেভ। প্রিভিউ মোডে কাজ করার কথা, যেহেতু আমার অভ্যাস, আমি একটা দিয়ে দিলাম, রিয়েল রিয়েল টাইম দেখতে চাই। আমরা একটু প্রিভিউতে চলে যাই, হ্যাঁ, দেখি আসলে ভিডিওটা টোটাল কাজ করতেছে কিনা। না কাজ করলে আবার করব, চেষ্টা করতে তো অসুবিধা নাই। ঘাবড়ানোর কিছু নাই, মাঝে মধ্যে লোড হইলে এটা খুঁজে, লোড না হইলে এটা খুঁজেই পায় না। নেট তো, নেট কি দুর্বল কিনা, এই যে চলে আসছে। এখনো পৃষ্ঠা, এখনো এই ওয়েবসাইটটা লোড হইতেছে। মোটামুটি বেস কোড গুলো ফায়ার হয়েছে। আচ্ছা, লোড হয়েছে, আমরা ভিডিওতে চলে যাই। ভিডিওটা দেখি, সাউন্ড অফ করা থাক, দেখি এখানে কি ফায়ার হয়। আমরা একটা পজ করি, হ্যাঁ, যেহেতু একটা অ্যাক্টিভিটি ট্র্যাক করতেছিলাম, পজের সেই পজটা দেখি এখন আবার। এই যে আমরা দেখতে পারেন চলে আসছে, ভিডিও ট্যাগটা হচ্ছে ইউটিউব ভিডিওর যেই স্ট্যাটাস ট্যাগটা আছে এটা ফায়ার করছে। এবং আমরা দেখব হচ্ছে এটার পার্সেন্টেজটা, এখান থেকে পার্সেন্টেজটা শুরু হওয়ার কথা।
এখানে আরো কিছু বিষয় আছে, আমি এই প্যারামিটার গুলো অ্যাড করি নাই। হ্যাঁ, প্যারামিটার গুলো আমরা অ্যাড করে আসি, আমরা জাস্ট দেখলাম যে ট্যাগটা ফায়ার করে কিনা। এই যে এখানে দেখতে পারবেন যে আমাদের ভিডিওর ডিউরেশন হচ্ছে 36 সেকেন্ড। 36 সেকেন্ড, হ্যাঁ। আমরা ভিডিও পার্সেন্টেজ এখানে দেখাচ্ছে, ভিডিও কারেন্ট টাইম আমি এখানে পজ করছি, এটা দেখাচ্ছে। আচ্ছা, এই টাইমে আমি পজ করছিলাম, ওইটা দেখাচ্ছে। ভিডিও কারেন্ট টাইম 25% পজ করা আছে। আমরা আরো কয়েকটা অ্যাক্টিভিটি, এটা পুরাটা যাক দেখি। 33% হয়েছে। আরো কিছু ইভেন্ট মানে আরো কিছু অ্যাক্টিভিটি আসবে। আচ্ছা, এখান থেকে স্টার্ট হয়েছে। তারপরে স্ট্যাটাসটা হচ্ছে আমরা ভিডিও পার্সেন্টেজ 19 সেকেন্ড দেখলাম। তারপরে স্ট্যাটাসটা 22 সেকেন্ড দেখলাম, ভিডিও পার্সেন্ট 22% দেখলাম, সরি। তারপরে হচ্ছে এটা এটা এইটা এখানে পজ করছিলাম। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা ভিডিও পার্সেন্টেজ 25 মানে পার্সেন্ট দেখলাম। তারপরে হচ্ছে 28% দেখলাম, ঠিক আছে। 50% হওয়া পর্যন্ত 42% দেখলাম। চৌচল্লিশ পার্সেন্ট দেখলাম। 50% হলে আটটা ইভেন্ট আসবে। আচ্ছা, এইখানে যে স্ট্যাটাস গুলো আমরা পাচ্ছি, আমরা একটা রিফ্রেশ দিব, তারপরে আবার একটু দেখবো চেক করে। আসলে আমরা মূলত দেখতেছি এখানে ট্যাগটা ফায়ার করতেছে কিনা। তারপরে হচ্ছে আমরা প্যারামিটার গুলো দিয়ে দিব, এটার সাথে ইভেন্ট প্যারামিটার গুলো আমরা দিয়ে দিব। কি কি প্যারামিটার থাকে এটা আমরা একটু দেখে নিই আগে। ভিডিওর জন্য হচ্ছে ভিডিও এঙ্গেজমেন্টের জন্য ভিডিও কারেন্ট টাইম, ভিডিও কারেন্ট টাইম কপি করে নিই। ভিডিও ডিউরেশন, ভিডিও পার্সেন্টেজ, ভিডিও প্রোভাইডার, ভিডিও টাইটেল, ভিডিও ইউআরএল, এবং ভিডিওটা ভিজিবল কিনা সেটার একটা স্ট্যাটাস। আচ্ছা, আমরা ওই ট্যাগে যাব, ইউটিউব, ইভেন্ট প্যারামিটারস। একবারে যে আমরা যেভাবে দিব এটা আপনি উপরে যেভাবে হচ্ছে, আপনার এটা সিরিয়াল মেনটেন না করলেও চলে, তবে যেটা মানে সামনে পাচ্ছেন সেটাই। ভিডিও ভিজিবল, 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 এই যে এখানে দেখতে পারবেন ভিজিবল, ভিডিও ভিজিবল। কয়টা দিতে হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে। ভিডিও ইউআরএল,
এখানে ডাবল কার্লি ব্র্যাকেট দিয়ে ভিডিও ইউআরএল, এই যে দেখেন আমরা যেই প্রথমে যে ভ্যারিয়েবল সেকশন থেকে আমরা যে ভ্যারিয়েবলগুলো মানে আগে হচ্ছে বাই ডিফল্ট যেগুলো থাকে ডিফাইন ভেরিয়েবল কনফিগার করে আসছি, সেগুলো হচ্ছে আমরা এখন দিতেছি অ্যাজ এ ইভেন্ট প্যারামিটার হিসেবে। ভিডিও টাইটেল, আমরা টাইটেলটাও পাঠাবো ভিডিও টাইটেল। তারপরে হচ্ছে ভিডিও প্রোভাইডার, ভিডিও প্রোভাইডার। তারপরে হচ্ছে ভিডিও ডিউরেশন, ভিডিও ডিউরেশন। তারপরে হচ্ছে ভিডিও কারেন্ট টাইম। এটা আপনি উপর থেকে নিচে, নিচে থেকে উপর, যেভাবে খুশি আপনার দিতে পারেন। ভিডিও কারেন্ট টাইম, ভিডিও ডিউরেশন, ভিডিও প্রোভাইডার, ভিডিও টাইটেল, ভিডিও ইউআরএল, ভিডিও ভিজিবল। ঠিক আছে, আমরা এখন একটু আবার প্রিভিউ করব। প্রিভিউ করে দেন আমরা কি কি পাচ্ছি সেই বিষয়টা একটু দেখব, গুগলে সেটা কি যাচ্ছে কিনা। ডিবাগ মোডে আমরা একটা রিফ্রেশ দিয়ে নেই, তাহলে আশা করা যায় কোনো দুষ্টামি করবে না। সরি। তো আমরা এখন ভিডিওর যে ট্র্যাকিংটা আছে, স্ট্যাটাসটা, সেটা দেখব যে কাজ করতেছে কিনা। তো চলুন ভিডিওতে ঝাঁপিয়ে করা যাক। দেখতে পারতেছেন আমাদের ট্যাগটা ফায়ার হয়েছে। আমরা স্ট্যাটাসটা দেখব। ভিডিও ভিজিবল হয়েছে, ভিডিও টাইটেল পাইছি, ভিডিও স্টার্ট করছে, ভিডিও প্রোভাইডার পাইছি, ভিডিও পার্সেন্টেজ, পজ করি, পজ করে আবার আমরা এভাবে দিছি যেহেতু, দেখি একটা ফুল স্ট্যাটাসটা কি বলে। প্রোগ্রেস, পজ, পজ করে দেখলাম যে পজ হয়েছে কিনা। 28%। 36 সেকেন্ডের ভিডিও শুরু করলাম। তারপরে হচ্ছে ভিডিও কারেন্ট টাইম, এটা হচ্ছে সেকেন্ডে হয়তো দেখাচ্ছে, যেহেতু আমার 36 সেকেন্ডের ভিডিও, সেটা আমি কত সময় ভিউ করতে, ছোট 6 সেকেন্ড দেখলাম, 9 সেকেন্ড দেখলাম, 10 সেকেন্ড দেখলাম। তো এখানে আমরা এই ডাটাগুলো পাইতেছি, ভিডিও ডিউরেশন, ভিডিও কারেন্ট টাইম। আমরা যেই ভ্যারিয়েবলগুলো কনফিগার করে দিছি সেখানে দেখেন ভিডিও কারেন্ট টাইম পাচ্ছি, ভিডিও ডিউরেশন পাচ্ছি, ভিডিও পার্সেন্টেজ পাচ্ছি, প্রোভাইডার এক্সেট্রা এক্সেট্রা, ভিডিও ভিজিবল। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এই ডাটাগুলো আবার আপনার জিএফ-এ যাচ্ছে কিনা এটা একটু দেখি। ভিডিও স্ট্যাটাস, আমরা ইভেন্ট দেখলাম, ভিডিও স্ট্যাটাস, রিফ্রেশ দিয়ে নিই।
এইমাত্র হচ্ছে আমরা এটা আবার লক করলাম। ওকে, প্লে করে দিই, দেখি কি আসে, GA4 এ ডাটাগুলো আসে কিনা দেখি। আমরা ডিবেগ ভিউতে যে জিটিএমে দেখলাম, আমরা একটু পজ করি, ঠিক আছে, স্ট্যাটাস গুলো দেখার জন্য। এটা কি এখন পাঠাইছে? প্যারামিটারস গুলো আসে নাই, প্যারামিটারস গুলো দেখাচ্ছে না। এই যে 14 সেকেন্ড আগে একটা আসছে, 7 সেকেন্ড আগে একটা আসছে, এটা কি আসছে দেখি। ভিডিও স্ট্যাটাসে আমরা যে ভিডিও স্ট্যাটাসে যে প্যারামিটার গুলো দিছিলাম এগুলো এখানে আসেনি। দেখি একটু সময় নিয়ে যে আসে কিনা, না আসলে আবার চেষ্টা করে দেখব। সমস্যা করতে পারে। এই যে এখানে যেরকম হচ্ছে আমাদের স্ট্যাটাস গুলো দেখাচ্ছে, আমরা ভেরিয়েবলে কনফিগার করে দিছিলাম ভিডিও পার্সেন্টেজ, ভিডিও পার্সেন্ট, ইউটিউব প্রোভাইডার। এই যে এই ডাটাগুলো হচ্ছে আপনার অ্যানালিটিক্সে যাওয়ার কথা। এখানে কিভাবে আসছে দেখেন, 8 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড ভিডিও স্ট্যাটাস। আর আমরা এটাকে আবার একটু প্রিভিউতে আনবো, দেখি কি অবস্থা, না হলে আবার করবো, সমস্যা কি। চলে আসো, চলে আসো, দেরি করিও না। এখানে ক্লিক করলে দেখেন ইভেন্টস গুলোর মধ্যে আমি যে কয়বার হচ্ছে পজ করছি, তারপর হচ্ছে যতটুকু দেখছি, এখানে ভ্যালু আকারে আসতেছে। এখানে ভিডিও স্ট্যাটাস 19, কিন্তু আমি যে প্যারামিটার গুলো দিছি এগুলো আসলে এই যে ভিডিও এঙ্গেজমেন্ট টাইম, এঙ্গেজমেন্ট মিটার, মিলি সেকেন্ডসে দেখাচ্ছে এরকম কিছু। এইচবিও ওপেন হয়েছে, ওকে। তারপরে আমরা ভিডিওতে চলে যাই, যাও প্লে করে দেখি অ্যানালিটিক্স কি বলে। একটু অপেক্ষা করি, যেহেতু এটা ডাটা প্রসেস হয়, দেন আবার সেটা পাঠাইতে একটু নেটওয়ার্ক ইস্যু হইতে পারে। যে ভিডিও স্ট্যাটাস চলে আসছে, এক সেকেন্ড আগের এটা দেখি। এই যে দেখেন প্যারামিটার গুলো এখন আসছে। তো এটা হচ্ছে একটু দেরি হয়, ধৈর্য ধরে থাকতে হবে। ভিডিও ডিউরেশন, ভিডিও প্রোভাইডার, ইউটিউব, ভিডিও টাইটেল, ভিডিও ইউআরএল, ভিডিও ভিজিবল আছে কিনা, এই বিষয়গুলো দেখাতে মানে এখানে আমরা দেখলাম যে ভিডিও স্ট্যাটাস হিসেবে এগুলো আসতেছে। তো আমাদের হচ্ছে ভিডিও ট্র্যাকিংটা হচ্ছে ডান। আর আমরা জিটিএমে তো এটা দেখলাম সবকিছু ফায়ার করতেছে, এবং সেই ভিডিওর ভ্যালুগুলো আমরা ঠিকঠাক পাচ্ছিলাম, এখানে পাচ্ছিলাম, বাট এখানে পাচ্ছিলাম না, এখানে এখন চলে আসছে। তো আমাদের এই যে ভিডিও ট্র্যাকিংটা এটা এই পর্যন্তই, এবং আমরা পরবর্তীতে আরেকটা বিষয় দেখব,
ফেসবুকের যে আপনার টাইম, আমরা ফেসবুকের কিন্তু একটা ইভেন্ট করা যায়, মানে করা যায় বলতে কাস্টম ইভেন্ট। ফেসবুকে কিন্তু টাইমটাকে ট্র্যাক করার জন্য কোনো ইভেন্ট নাই, মানে রেকমেন্ড, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্টের মধ্যে নাই। আর রেকমেন্ড গুগলের হচ্ছে এভারেজ এঙ্গেজমেন্ট টাইম একটা ইয়ে আছে, ফিচার আছে, ফিচার না, ওইটা হচ্ছে একটা বিষয় থাকে, ওইটা ট্র্যাক করা যায় আর কি। তো ওইটা কি ইউজ করে আপনি কাস্টম অডিয়েন্স, রিটার্গেট অডিয়েন্স করতে পারেন। এছাড়া আপনি মানে কাস্টমার কাস্টম ইভেন্ট ইমপ্লিমেন্ট করতে পারেন। তো আমরা দেখাবো হচ্ছে এখন স্ক্রল ডেপথ। আমার ধরেন যেই একটা বলছিলাম ভিডিও প্রথমে বলছিলাম যেটা, যে আপনার একটা ব্লগ সাইটে আমি এআই রিলেটেড একটা ভিডিও দিছি, সেটা হচ্ছে কত আমার কত দেখা দেখছে মানুষ। আমি এটাকেও একটা ভ্যালু আকারে হচ্ছে চারটা ভাগ করে নিব। পাশাপাশি হচ্ছে সে কত পার্সেন্ট দেখছে তাদেরকে হচ্ছে আমরা টার্গেট করতে পারি, এবং এই স্ক্রল রেট ইভেন্টটা কিভাবে ইমপ্লিমেন্ট করে সেটা আমরা দেখব। চলুন ঝাঁপিয়ে পড়া যাক। স্ক্রল রেট আমরা ট্রিগারটা করে নিব। হ্যাঁ, অবশ্যই এটা উইন্ডো লোড থাকবে। আমরা এটা যেহেতু দেখতে যাচ্ছি ভার্টিক্যাল, সরি ভার্টিক্যালি, এখন তো রেসপন্সিভ ওয়েবসাইট, আপনি আগের অবস্থান নাই এখন। যে কোনো ইউটিউবটা আপনি হচ্ছে আপনার স্মার্ট টিভি বা যে কোনো একটা ডিভাইসে আপনি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। তো আমরা ভার্টিক্যাল স্ক্রল ডেপথ দেখব। ওয়েবসাইট যেহেতু ওয়েবসাইট, তো আমরা সাধারণত ভার্টিক্যালি স্ক্রল করি। তো এটা আমি যেরকম বলছিলাম যে চারটা ভ্যালু নিব। হ্যাঁ, 25, 50, 70, 100%। তো এটা উইন্ডো লোডের পরেই হচ্ছে আমরা দেখব বেস্ট GA4 স্ক্রল। স্ক্রল স্ক্রল ডেপথ ট্রিগার। এখানে আবার স্পেসিং ইস্যুস, আমরা ট্রিগারটা করে নিলাম। একটা ট্যাগ করে নেই, দেখাই দিব। মেজারমেন্ট আইডিটা হিট করব। আমরা অলরেডি হচ্ছে আমরা এই জায়গা থেকে একটা বিষয় বলে নিই আর কি। এখানে যে এনহ্যান্স মেজারমেন্ট যেই এটা থাকে, হ্যাঁ, বিহেভিয়ারটা থাকে, যে এনহ্যান্স ডাটা মেজারমেন্ট, আমরা স্ক্রল ডেপটা নিতে চাচ্ছি। এই জন্য যে এনহ্যান্স মেজারমেন্ট যে সিস্টেমটা আছে আমরা এটা অফ করে নিচ্ছি। হ্যাঁ, এই যে স্ক্রল ক্যাপচার, এটা বাই ডিফল্ট হচ্ছে আপনার গুগল থেকে 90% করা থাকে। আমরা এটা বন্ধ করে দিছি, যেহেতু এটা কাস্টম ইমপ্লিমেন্ট করব, এই জন্য এটা বন্ধ করে দিছি। তো আপনি চালু করেও রাখতে পারেন, বন্ধ করে, কিন্তু দুইটা হবে। আর আরেকটা বিষয় হচ্ছে ইভেন্টগুলো একটু খেয়াল করেন। আচ্ছা, এখানে যেহেতু একদম নতুন ইভেন্টগুলো দেখাচ্ছে না, তো এখানে ইভেন্ট হিসেবে স্ক্রলড একটা বিষয় থাকে। আমরা এখানে শুধুমাত্র যেটা হচ্ছে আমরা এখানে দেখে নিতে পারি স্ক্রলডের জন্য কি আছে। আমি আসলে যেটা বুঝাইতে চাইতেছি, স্ক্রল আমরা যেভাবে হচ্ছে গুগল থেকে হচ্ছে আমাদেরকে বলা
ঠিক এইভাবেই হচ্ছে যে এখানে ভার্টিক্যালি ডেপথ আপনার বিকাম ভিজিবল হবে 90%, এটা করার মানে স্ক্রল করার পরে। তো আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে নামকরণটা যেটা আছে এটার মধ্যে, যেহেতু এই ভেরিয়েবলে হচ্ছে আমার ডাটাটা দিবে, নামকরণটা হচ্ছে মানে আমি যখন এটা নাম দিব, ওরা ডাটা বলতেছে যে এখান থেকে নামটা এরকম দিলে এইটার মধ্যে হচ্ছে ডাটাটা স্টোর হবে, এটাই বলার উদ্দেশ্য। আর হচ্ছে ট্রিগারটা আমরা করেছি কি স্ক্রল ডেপথ নাম দিয়ে দিই, আপনি আপনার খুশি মতো নাম দিয়ে স্ক্রল, ওইটা হচ্ছে আমরা ইভেন্টের নাম দিলাম, হ্যাঁ। আর এটা হচ্ছে ট্যাগের নাম দিচ্ছি, দুইটা ভিন্ন জিনিস কিন্তু। স্ক্রল ডেপথ, বানান ভুল কোনো বিষয় না, ভুল করবেন আবার শুধরে নেবেন, স্বাভাবিক। আচ্ছা, আমরা একটু রিওপেন করে নিই, এখন কি ঠিকঠাক কাজ করতেছে। আমরা রিয়েল টাইম দেখবো, এই জন্য এটাকে পাবলিশ করে দিলাম। আর নয়তো জিএফ এর মতো দেখা গেছে অনেক সময় আপনি প্যারামিটার পাঠাইছেন, আসলে প্যারামিটারটা রিসিভ করতেছেন কোনো কারণে, তো ওইটা অতিমাত্র ভালোবাসায় আপনার বেশি কয় না, লোকাল ভাষায় বেশি লাই দিলে মাথায় উঠে যায়। তো এখন সময় না দেখাইলে ভেজাল আছে। আচ্ছা, আমরা এক কাজ করি, এখনো যেহেতু এটা লোড নিতেছে, আমরা একটু স্ক্রল করি, কিছু অ্যাক্টিভিটিস দেখি আসে কিনা। আমরা সব পুরোটা স্ক্রল করে ফেলছি। আচ্ছা, এখান থেকে শুরু হয়েছে আমাদের সাকসেসফুলি হচ্ছে ইভেন্টটা ফায়ার করছে। আমরা দেখি কি পাচ্ছি আসলে। 25%, 50%, 75%। রাগ করলো নাকি? পুরাটা কি স্ক্রল করা লাগবে? মানে পুরাটা স্ক্রল হয়েছে, তো ধাক্কা দিয়ে দিই আর কি। আচ্ছা, 75% পর্যন্ত আমরা পাইছি, আর একটা পাচ্ছি না, এটার কারণ ওইখানে হয়তো কোনো প্রবলেম হয়েছে। এখানে একটা ক্লিক করি, একটা ডাটা দিয়ে দিই, স্ক্রল হয় নাই। 25, 50, 75। আমরা এক কাজ করতে পারি, এটাকে ক্লিয়ার করে দেন, আবার একটু চেষ্টা করতে পারি, এটাকে আবার একটু রিফ্রেশ দিই, যদি না আসে আবার করবো, শিখতে তো দোষ নেই। আমরা দেখি এখন, আবারও 3টা ইভেন্টে আমরা কিন্তু পাচ্ছি, হ্যাঁ। 25%, 50%, 75%। আমরা একটু ট্রিগারটা যাই একটু দেখি তো, আমরা কি 100% দিছিলাম কিনা ট্রিগার। স্ক্রল ডেপ,
এখানে একটা স্পেস পড়ে গেছে, দেখছেন? না, ঠিকই তো আছে। আচ্ছা, 100% যেহেতু রাফ করছে ওনারা, দিবে না ডাটা, তাহলে আমরা কাজ করতে পারি, 80% দিতে পারি। 80% তো দিবে। আমারও একটা সেভ। আমরা আবার প্রথম থেকে খেলি, সরি, মানে প্রথম থেকে দেখি। স্ক্রল বারটার একটু নাড়াচাড়া দিয়ে দেখি সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, এখন দেখি, হ্যাঁ, কত পার্সেন্ট কিভাবে কি হইল। 25% হইল, 50% হইল, 75% হইল, 80% হইল। তো ওইটা ঠিকই ছিল, 100%ই মানে ঠিকঠাক ছিল। কোনো কারণে হচ্ছে আসে নাই, এটা আরেকবার দিলে হয়তো আসতো। আচ্ছা, আমরা ধরে নিই যে এখানে 100 হয়েছে আর কি। তো আমাদের মূলত 4টা ব্যালন্স, 4টা ইভেন্ট ফায়ার করছে। তো এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে, ভিডিও ভিডিও ইনবক্সে বা মেসেজে জানাই দিতে পারেন। এবং শিখতে এবং শেখাতে পছন্দ করি, অবশ্যই সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। যারা হচ্ছে এই রিলেটেড ভিডিওতে দেখার জন্য আগ্রহী এবং তারা শেখার জন্য আগ্রহী, তারা কিছু শিখবে। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর লাস্ট আরেকটা বিষয় আছে, ভিডিও শেষ হচ্ছে না। আমরা টাইম, যেই টাইম ট্র্যাকিংটা যেটা আছে, ফেসবুকে হচ্ছে টাইম ট্র্যাকিং নামে কোনো ইভেন্ট নাই। তো আমরা কিন্তু দেখব যে আসলে আমার পেজে এসে যে মানে স্বাভাবিক যে একটা ইভেন্ট করবো, যে 10 সেকেন্ড আসেই আমার হোম পেজে হোক যে কোনো পেজে হোক, 10 সেকেন্ড আসে সে যদি স্টে করে, আমি তাকে ট্র্যাক করতে চাই। তো এটা কিভাবে ইমপ্লিমেন্ট করে সেই বিষয়টা আমরা দেখব। হ্যাঁ, চলুন ঝাঁপিয়ে পড়া যাক। আমরা একটা ট্রিগার করে আসি। জিটিএম টাইমার আমরা 10 সেকেন্ড দিব। 1 2 3 4, 3টা। 10,000 হয়েছে, হ্যাঁ হয়েছে। একবারই দিবে, দেখি এটা কি বলে। আমরা একবারই দেখতে চাই। এখানে একটু বলে দিতে হবে কিভাবে কি, যে কোনো ইভেন্ট, যে কোনো টাইম, স্টার, সরি, ডট, হ্যাঁ, ডট স্টার, এনি সিচুয়েশন এনি ইভেন্ট, দৌড় দৌড় দিয়ে ফায়ার করবা, ঠিক আছে? এটা কি নাম দেব? 10 সেক, 10 সেক, 10 সেক on GA4, 10 সেকেন্ড অন পেজ। এটাকে 10 সেকেন্ড অন পেজ ট্রিগার, GA4 দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। ট্রিগারটা মূল বিষয়। যে কোনো পেজে 10 সেকেন্ড থাকলেই হবে। তো চলুন ইভেন্টটা করে ফেলা যাক। GA4 আইডি দিলে দিতে পারেন, না দিলে কাজ করবে না। আচ্ছা, 10 সেক
অন পেজ। আচ্ছা, সবগুলো ছোট হাতের দিলে ভালো, তাহলে গুগল খুশি হয়ে যাবে। বড় হাতে লিখে অভ্যস্ত। 10 সেকেন্ড অন পেজ। তো এটা সরি, এটা এখানে হবে না, আবেগে ভুল করেছি। এটা একটু কপি করে নিই। হ্যাঁ, কার ছেলে কার কোলে দিয়ে দিছি, এরকম একটা অবস্থা আমাদের। শামীম ভাই বলে না, পিক্সেল আইডিটা দেখাই দিব এখানে। এটা অবশ্যই একটা কাস্টম ইভেন্ট হবে। হ্যাঁ, আমরা যে এখানে লিখছিলাম 10 সেকেন্ড অন পেজ, হ্যাঁ, এটা হচ্ছে নাম দিচ্ছি আপাতত, আপনারা যে কোনো কিছু দিতে পারেন। এটা একটা অবশ্যই কাস্টম ইভেন্ট, আমরা এটা নামকরণ করে দিই। নাম দিব না, একটা কথা হইলো, উল্টাপাল্টা একজনের ছেলে আরেকজন রেখে দিয়ে ভুল করে দেন, নাম না দিলে হবে। 10 সেকেন্ড অন পেজ, 10 সেকেন্ড অন পেজ ট্যাগ। তো এটা আমরা কোথায় দেখব, কোথায় দেখব, যেহেতু রিয়েল টাইম দেখব, সেক্ষেত্রে পাঠাই দিলাম। কোথায় দিল দেখি, আচ্ছা এখানেই দেখি, দেখি পাওয়া যায় কিনা। ফ্রি ওয়েবসাইটগুলো এরকম ঝামেলা করে খালি লোড নেয়। আমরা কিছু অ্যাক্টিভিটিস একটু ক্লিক করি, না কিনলে কি হয়েছে আমরা দেখতে পারি, দেখতে তো অসুবিধা নেই। আমরা 10 সেকেন্ড চাই থাকবো এখানে। হ্যাঁ, লোড হইতে তো সময় নেয়, আমরা একটু নিয়ে বিশ্লেষণ করি। এখানে কি খায়, জুতাটা কিন্তু ভালোই, খারাপ না। 10 সেকেন্ড হয়নি, এটা এখানে দিচ্ছে না কেন? ডাটা পেজ ভিউ তো অন্ত আসবো, মানে স্বাভাবিকভাবে পেজ ভিউটা তো দিবি, করে বসে থাকলে হবে? আমরা একটু অপেক্ষা করি, যেহেতু সিস্টেমের হজম করতে কিছুটা সময় নিতে পারে, এবং যান্ত্রিক ত্রুটির উপরে আমরা দোষ দিয়ে বসে থাকবো আর কি। নেটওয়ার্কিং ত্রুটি হতে পারে। এখানে বাটন ক্লিক দেখাচ্ছে, ওকে, এখানে পেজ ভিউ দেখাচ্ছে, ওখানে পেজ ভিউ আসতেছে না। এটা কথা হইলো। আচ্ছা, আমি ভিডিওটা এখন পজ করতেছি, যখন আসবে আবার হচ্ছে আমি সেটা দেখাই দিব। সুপ্রিয় দর্শক, এই যে দেখেন আমাদের আমাদের যে পেজ ভিউ ইভেন্টটা সেটা আসছে, এবং আমাদের যে টাইম অন পেজ, যে কোনো পেজে হচ্ছে আমরা 10 সেকেন্ড থাকবো, এরপরে সেটা ট্রিগার হবে, ওয়ান টাইম একটা ট্রিগার হওয়ার কথা।
আমরা 10 সেকেন্ড একটু চায়া থাকি। জুতা মোটামুটি ভালো, তবে দামটা মনে হয় যে বাংলা টাকায় হইলে ভালো হতো। আচ্ছা, পেজ ভিউ ফায়ার হয়েছে, কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত 10 সেকেন্ড অন পেজ সেটা কিন্তু আসে নাই। আচ্ছা, আমরা এখানে দেখি 10 সেকেন্ড হয় কিনা। কোনো সমস্যা নেই, আমরা দেখবো হচ্ছে আমরা যে ট্রিগারটা করছি সেখানে 10,000ই হয়েছে কিনা, না বেশি হয়েছে। টাইম কনভার্টার, টাইম কনভার্টার অনলাইন। আচ্ছা, এটা কোথায় আছে? সেকেন্ড টু মিলি সেকেন্ড কনভার্টার, 10 সেকেন্ড টু মিলি সেকেন্ড। ভ্যালুটা হবে 10 মিলি সেকেন্ড। হ্যাঁ, আমরা একটু দৌড় দিয়ে ট্রিগারটা একটু মেরামত করে আসি। যদি মানে ভ্যালুটা যদি একটু শূন্য, একটা শূন্য বেশি হয়, তাহলে তো সারাদিনও আসার কথা না, তাই না? 10 সেকেন্ড অন পেজ, আমরা আগে ট্রিগারটা দেখবো। শূন্য কয়টা দিছি এখানে? একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আচ্ছা, আমার মনে হয় শূন্য আমি একটা বেশি দিয়ে ফেলছিলাম। ঠিক আছে, তো দুঃখিত, আসলে হইতেই পারে শূন্য একটু বেশি হয়ে গেছিল, হিসাবে কাঁচা তো। সরি ফর ইন্টারপ্রেশন, সরি ফর দ্য প্রবলেম। তো এখন যদি, এখন তো আসার কথা, তাই না? তো চলেন একটু একটা প্রোডাক্টে চলে যাই। এবার আর জুতা কিনবো না। এই প্যান্ট কিনে কি অবস্থা, $150 প্যান্ট। আপাতত আমাদের কাজ হয়েছে 10 সেকেন্ড চায়া থাকা। কেনেন বা না কেনেন সেটা কোনো বিষয় না। এই যে দেখতে পারতেছেন 10 সেকেন্ড যেই আমাদের ইভেন্টটা সেটা চলে আসছে। তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর ভিডিওতে আমরা অনেক কিছু দেখছি, যে কিছু প্রবলেম আমরা ফেস করছি, সেটা আবার সলভ করার চেষ্টা করছি। বাচনভঙ্গিতে কোনো ধরনের অসুবিধা যদি হয়ে থাকে, এবং আপনার যদি মানে কোথাও সমস্যা থাকে, এবং আমার এই যে যে কয়টা বিষয় কাস্টম, এটা হচ্ছে আপনার একটা কাস্টম ইভেন্ট। যে কোনো বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে চাচ্ছিলেন, যে এটা হচ্ছে আপনার
ট্র্যাকিং রিলেটেড বাটন ট্র্যাকিং হতে পারে, বা আপনার নির্দিষ্ট কোনো টপিক থাকতে পারে, সেক্ষেত্রে আমাকে জানাইতে পারেন। আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও দেওয়ার। এবং এই ভিডিওটা যদি মনে করেন যে হেল্পফুল হয়েছে বা এই কাজটা মানে হেল্পফুল ইনফরমেটিভ, অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।